নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একদল মানুষদেরকে বিনা হিসেবে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হাসরের ময়দানে একদল তার উম্মতকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিবে। তো এই মানুষগুলো কারা আপনাদেরকে জানার দরকার আছে না নাই? শোনার দরকার আছে। বিনা হিসেবে কারা জান্নাতে যাবে? কারা যাবে আল্লাহর জান্নাতে? কোনো হিসাব হবে না। বিনা হিসাবে আল্লাহ বলবেন, তোমরা তো জান্নাতের মেহমান, জান্নাতের দরজা খোলা, বান্দা তোমাদেরকে ভালোবেসে আমার জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন এই ওয়াজ করে তখন খলিফা ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতরে কতজন ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে? এবার নবীজি বললেন, ওমর রে, তুমি জানতে চাও আমার উম্মতের ভিতরে কতজন মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে? এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় জানার ইচ্ছা, কতজন মানুষ আপনার উম্মতের বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে? এবার নবীজি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আমার উম্মতের ভিতরে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে আমার উম্মতের ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন নবীজি করতেছেন, পেছন থেকে আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ উম্মত আপনার বিনা হিসেবে জান্নাতে যাবে। ওগো নবীজি, ওই ৭০,০০০-এর মধ্যে কি আমার নাম আছে? এবার নবীজি বললেন, সাহাবী, তুমি বলতেছো ৭০,০০০-এর ভিতরে তোমার নাম আছে কিনা তুমি জানতে চাও? এবার নবীজি বললেন, সাহাবী, না, তোমার নামটা ওই ৭০,০০০-এর ভিতরে নাই। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আপনি যে দোয়া করবেন সে দোয়াই তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওগো নবীজি, আমি তো আপনার সাহাবী। ওগো নবীজি, আপনাকে বড় ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি আমি, আমার জীবনটা ঈমানের জন্য দিতে আমি রাজি আছি। ওগো নবীজি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই ৭০,০০০-এর মধ্যেও আমি অদমকে যেন কবুল করে নেয়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও নবীজি, আপনি তো একটু দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যে দোয়াই করতেন আল্লাহ তাআলা নবীজির দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহ তাআলা আমাকে পাওয়ার দিয়েছে, কিন্তু আমি দুনিয়াতে বেশি বেশি এই পাওয়ার প্রয়োগ করতাম না। তার কারণ দুনিয়াতে আমি এই পাওয়ার প্রয়োগ করি না, আমি হাসরের ময়দানে এই পাওয়ার প্রয়োগ করব। ওই দিন আল্লাহর কাছে দোয়া করব, দুনিয়াতে ক্ষমতা ছিল, আল্লাহ তোমার কাছে চাইনি, আজকে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি জান্নাতের জামিনদার হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেই তো আল্লাহ কবুল করে নেবে। এবার নবীজি বললেন, আমি যদি আল্লাহর কাছে বলি তাহলে কি তুমি খুশি হবা? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের জীবনে এর চাইতে বড় কি আর পাওয়ার থাকতে পারে? বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাব, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর কি হতে পারে? ওগো নবীজি, আমি দুনিয়াতে আর কিছুই চাই না। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দেয়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। একবার শুধু আপনি দোয়া করেন। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়াকে কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী যখন দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবীজির কাছে যখন দোয়া চাইলো, কানির থেকে আরেকজন দাঁড়িয়ে গেল। তার মানে নগদে জান্নাত। নবীজি জান্নাতের জন্য দোয়া করতেছেন, আরেকজন দাঁড়িয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটাকে ওইখানে ঢোকানো যায় না? এবার নবীজি বললেন, দেখো ৭০,০০০ উম্মতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই ৭০,০০০-এর ভিতরে শুধুমাত্র একজন বাকি ছিল। এই ৭০,০০০-এর ভিতরে একজন বাকি ছিল, আর একজন দাঁড়িয়ে
আমার কাছে যখন অনুরোধ করলো আল্লাহর কাছে দোয়া করার জন্য, আমি দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে ৭০,০০০ জনটাকে ফিল আপ করে ফেলেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ৭০,০০০ ফিল আপ হয়ে গেছে। সাহাবী চাইলেও তো তোমার জন্য আর দোয়া করতে পারি না, একজন বাকি ছিল। ওই আগে আবেদন করেছে, দরখাস্ত করেছে, ওর দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। এবার আবার ওমর দাঁড়িয়ে গেলেন, বলেন নবীজি ৭০,০০০ মাত্র, আপনার সাহাবী ১,০০,০০০-এর ওপরে। ওগো নবীজি শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ইমানদার আপনার উম্মত এই দুনিয়ার জমিনে থাকবে। ওগো নবীজি এই সামান্য ৭০,০০০, এইটা কি বড় অল্প হয়ে যায় না? ওগো নবীজি আপনি তো চাইলে আল্লাহর কাছে দরখাস্ত করতে পারতেন, সামান্য ৭০,০০০ কেন? কিয়ামত পর্যন্ত তো আপনার কোটি কোটি উম্মত হবে, তাহলে ওই কোটি কোটি উম্মতের কি অবস্থা হবে? এবার নবীজি বললেন, ওমর তুমি কি মনে করেছো আমি কি আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই? হে ওমর তুমি কি মনে করো নাই আমি আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই? হে ওমর শুনে রাখো, যখন ফেরেশতা জিবরাইল এসে আমার কানের করে বলল, ওগো নবীজি আপনার উম্মতের ভিতরে ৭০,০০০ জনকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দেব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি দরখাস্ত করলেন, আমার তো লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র ৭০,০০০ উম্মত দিয়ে আমার কি হবে? ৭০,০০০ উম্মত জান্নাতে দিয়ে আমি কি করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দরখাস্তকে কবুল করলেন। নবীজির দরখাস্ত কবুল হয়ে ফেরেশতা জিবরাইল এসে নবীজির কানে বলেন, ওগো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ৭০,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০ গুণ করলে যা হয়, এই ৭০,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০ গুণ করলে প্রায় ৪ কোটির উপরে হয়। এই ৪ কোটি আপনার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে কি জান্নাতে যাইতে চাই? কার কার যাওয়ার ইচ্ছা একটু ২ হাত তুলে দেখান তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। নবীজি আমাদের জন্য বিনা হিসেবে জান্নাতে যাওয়ার দোয়া করেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কিন্তু ওই নবীজির ভালোবাসা, ওই নবীজির মোহাব্বত, ওই নবীজির প্রেম কিন্তু আমাদের অন্তরে নাই। কথা কোন ঠিক কিনা? ওই নবীজির ভালোবাসা, ওই নবীজির প্রেম, ওই নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত যদি আমাদের অন্তরে থাকতো, আর নবীজি যদি দুনিয়ার জমিনে একবার আমাদের চোখে ধরা দিত, তাহলে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পেয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো জানি না আমরা যেতে পারবো কিনা। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাতের টিকিট দিচ্ছেন, এখন আপনি বলেন ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, ওগো নবীজি আপনার পরে জান্নাতের টিকিট কে দিবে? নবীজি বললেন, সাহাবী হতাশ হওয়ার কারণ নাই, আমার পরে যত উম্মত পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে, আমার উম্মত যদি আমাকে ভালোবাসে, আমার উম্মত যদি আমাকে মহব্বত করে, আমার প্রতি যদি প্রেম ভালোবাসা আমার উম্মতের 100% থাকে, তাহলে ওই উম্মতের ঘুমের ঘোরে স্বপ্নের মাধ্যমে আমি নবীজির দিদার নসিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যদি একবার আমি নবীজির দিদার তোমার তকদিরে নসিব হয়ে যায়, একবার যদি স্বপ্নে আমি তোমার ধরা দিয়ে দেই, তোমার ঘরে যদি হাজির হই, তোমার জন্য আল্লাহর জান্নাতের টিকিট কনফার্ম, তুমি আল্লাহর জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তরের ভিতরে নবীজির মোহাব্বত 100% আনবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।